ধোঁয়া ওঠা এক থাল ভাতে থাকে যদি এইরকমই একটি রেসিপি, আর কিছু লাগবে না। এক থাল ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। স্বাদে গন্ধে ভরপুর, সম্পূর্ণ নিরামিষ, দুর্দান্ত স্বাদের আজকের এই ভর্তার রেসিপি। তো চলো বন্ধুরা, কী দিয়ে ভর্তাটা বানালাম আজকে দেখে নিই। নমস্কার বন্ধুরা, সবাইকে গঙ্গা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের লোভনীয় একদম নতুনভাবে কারকোলের ভর্তা রেসিপি বা ভুনা বলতে পারো। সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই আমার মতো এইভাবে বানিয়ে দেখো। তো চলো কীভাবে বানালাম দেখে নিই। এখানে নিয়েছি সামান্য কয়েকটি জিনিস: কাঁকরোল, নারকেল কোড়া, বাদাম আর কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ, এখানে তো বেশি কিছু মশলা ব্যবহারই করতে পারবো না। তো এই সামান্য সামান্য মশলা দিয়ে আজকের এই কাঁকরোল কীভাবে বানালাম দেখে নিই। বন্ধুরা, যারা কাঁকরোল খেতে একদম ভালোবাসে না, তারা অবশ্যই বাড়িতে আজই ট্রাই করবেন। ভীষণ লোভনীয়, কিন্তু দারুণ লাগে খেতে। আর এর গন্ধেই তোমার এক থাল ভাত সাথে সাথে নিয়ে বসতে ইচ্ছে করবে। তো চলো কীভাবে বানাচ্ছি আজকে দেখতে থাকি। আমি এখানে দুটো কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলের ওপরের অংশটা একটু ছুরির সাহায্যে চেঁচে দিয়েছি। তোমরা চাইলে এটা নাও করতে পারো। এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বেশ ঝিরিঝিরি হবে। গ্রেট করে নিলে কিন্তু খুব তাড়াতাড়িও হয়, আর খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এই ধরনের সবজি বিশেষ করে বাচ্চারা একদম খায় না, তো তাদেরকে এইভাবে কিন্তু দিতে পারো। তারা কিন্তু পরের দিনও বলবে, মাম্মা ওইভাবে একবার বানিয়ে দাও না। তো দেখবে কি যে ভালো লাগবে। তখন মনে হবে বাচ্চাদের আবদার মেটানোর জন্য একবার এইভাবে বানিয়ে দেখি। ভীষণ টেস্টি হয় কিন্তু বন্ধুরা। তো আমি কথা বলতে বলতে এখানে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিও, কেমন? বন্ধুরা, এখনও কিন্তু আমার গলার অবস্থা ততটা ভালো না। আমি ঠিক এখনও কথা বলতে আমার অসুবিধে হচ্ছে, তাও নিজস্ব ভয়েস দেওয়ার চেষ্টা করলাম। তো আমার গ্রেট করার পরে আমি এটা জলে ভালো করে ধুয়ে নেব। তোমরা চাইলে এখানে ধুয়েও গ্রেটটা করতে পারতে। আমিও করি ধুয়ে গ্রেট, আজকে ভুলে গেছিলাম, তাই কেটে ধুয়ে বেশ ভালো করে এইভাবে চেপে নেব। চেপে চেপে জলগুলো ফেলে দেব। তো চলো, আমি কাঁকরোলটা আমি ধুয়ে নিলাম, আর এখানে নিয়ে নেব ওই যে কাঁচা লঙ্কাটা রেখেছি, ওটা একটু ফালি করে নেব। বন্ধুরা, দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো, লাইক দিতে ভুলে গেছো? তো একটা লাইক করে দিও বন্ধুরা। লাইক দিয়ে ভিডিও বা রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো মাঝখান থেকে আমি লঙ্কাগুলো একটু ফেলে দেব। আর জানো বন্ধুরা, এই ভর্তা বা এই ধরনের ভুনা যাই বলো, একটু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তবে ঝাল যে যেরম খাও সেই বুঝে নেবে, কেমন? আর নিয়েছি দেখো বাদাম। বাদামটা কিন্তু ভাজা, কিন্তু গোটা গোটা বাদাম আমি দেব না। তা আমি কি করব, আমার কাছে কিন্তু হামলদিস্তা নেই, তাই আমি কি করলাম, এর মধ্যেই একটু ওই যে পাটা নোড়া থাকে, নোড়া দিয়ে আমি একটুখানি চেপে চেপে গুঁড়ো করে নিচ্ছি। এটা পুরো পেস্ট করব না। পেস্ট, এই দানা দানা বাদামের দানাগুলো যখন মুখে পড়বে ভীষণ ভালো লাগে। বেশ ভাতের সঙ্গে মুখে যখন এই বাদামের টুকরোগুলো পড়ে না, ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে বন্ধুরা। তো তোমাদের যদি মনে হয় এটা পেস্ট করে দেবে, দিতেই পারো। তো বাদাম তো গ্রেট করে মানে গুঁড়ো করে নিলাম, আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দেবো ওই সামান্য তেল, বেশি না। আর ভর্তা মানেই তো বন্ধুরা সর্ষের তেল, তো অবশ্যই সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে।
সামান্য দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, খুব বেশি ফোড়ন দিলাম না, অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, সামান্য তিল, ওই 1/4 চামচের তিল। যদি এটা স্কিপ করো করতেই পারো, তিল দিতেও পারো নাও দিতে পারো, আমি দিলাম। হ্যাঁ, খেতে ভীষণ। একটা লঙ্কা, ভাজা লঙ্কা আমি তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম নারকেল, আর নারকেলটা একটু বেশ ভাজবো। আর নারকেল ভাজলে যেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরায়। কোরানো নারকেলটা আমি তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরায় ভাজা নারকেলের। তো সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম বাদাম। বাদাম তো ভাজা, আর না ভাজলে চলবে, তাও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। তেলে বাদাম কিন্তু খুব ভালো লাগে খেতে। এবারে দিয়ে দেব আমি এখানে কাঁকরোলটা দিয়ে বেশ ভালো করে এবার নাড়িয়ে চুড়িয়ে রান্না করব। তো দেখতে থাকো, দেখলে হয়তো বন্ধুরা বুঝেই যাবে আমি কিভাবে বানাচ্ছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যাতে ঝালটা ভালোভাবে হয়, আর আমি একটু ঝাল বেশি ভালোবাসি। এখানে মশলা বেশি তো লাগবে না, ওই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভর্তা কিন্তু নুন বুঝে দিতে হবে, তাই না? দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, আর 1 চিমটে একটু লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো, আমি ওই যে বললাম ঝাল প্রিয়সী মানুষ, তাই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, কালারটাও হবে আর ঝালও হবে। আর আমার যেহেতু একটু বেশি ঠান্ডা লাগা আছে, সবসময়ের জন্য মানে একটু ঝাল হলে বেশি ভালো হয়, সেই কারণে আমি একটু ঝাল বেশি দিই। বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো ঝাল দিও, কেমন? ঝালটা বুঝে দিও। আর সামান্য এই কয়েকটা মশলাতেই কিন্তু আমি আজকে এই কাঁকরোলের ভর্তাটি বানিয়ে নেব। ঢাকা দিয়ে বেশ ভালো করে একটু সেদ্ধ করে নেব। প্রথমে ভাজা করে নেব, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। জল ফল প্রথমে দিলাম না, বেশ সুন্দর করে ভাজা করে নেব। তো বন্ধুরা সবাই কোথা থেকে দেখছো এবং কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আজকের এই কাঁকরোল ভর্তার রেসিপি, দেখে শুনে যদি ভালো লাগে তাহলেই তোমাদের একটা কমেন্টে মন্তব্য জানিও। আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না, কেমন? আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাপোর্টের তো অনেকটাই প্রয়োজন। তাই আশা রাখছি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে যখনই কোনো রেসিপি দেব সবার কাছে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি, আর নুন চিনির ব্যালেন্সের জন্য অবশ্যই একটু চিনি দেওয়া দরকার। আর কাঁকরোল ভর্তা বলে কথা, এর মধ্যে স্বাদ ব্যালেন্স দরকার, তাই অল্প একটু চিনি দিয়ে আমি একটু নেড়ে সামান্য জল, ওই 2-3 চামচের মতো জল দিয়ে আমি ঢেকে দেব, কারণ একটু নরমও হবে আর একটু মাখো হবে। এটা যেহেতু আমি কোনো রকমের পেস্ট বানাচ্ছি না আলাদাভাবে, তাই জন্য এটা একটু মাখো করার জন্য আমি জল দিয়ে এবার ঢেকে দেব। বেশিক্ষণ ঢাকবো না, ওই মিডিয়াম আছে 1 থেকে 2 মিনিট ঢাকলেই হবে। তো দেখো জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে, আর কতটা মাখো হয়েছে দেখো। কোনো রকম বাটনায় না বেটে, পাটায় না বেটে, মিক্সিতে না দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এই বাদাম নারকেলের জন্য গন্ধটা যে এত সুন্দর বেরোচ্ছে কি বলবো বন্ধুরা।
আমার তো মনে হচ্ছে এখনই এক থাল ভাত নিয়ে বসে পড়ি। তবে এই ভর্তা ভালো লাগে, ভর্তা প্রিয়সীরা এইভাবে যদি ভর্তা বানিয়ে ভাত খাও সম্পূর্ণ নিরামিষ, আর তোমাদের কিছু লাগবে না, এক থাল ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তবে এই কাঁকরোল ভর্তাটা দিয়ে কিন্তু তোমরা রুটি পরোটাও খেতে পারবে। খুবই সুস্বাদু হয়েছিল, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করো। কেমন? তো ভালো করে একটু নেড়ে নেড়ে আমি তুলে নেব, কারণ আমি কিন্তু এটা আলাদা করে আর কোনোভাবেই পেস্ট করব না, এভাবেই বেশ নেড়ে চুড়ে ভেজে তুলব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যত সকল বন্ধু আছো আমার কাছে দূরে দেশে বিদেশে, নতুন পুরনো, তো এখনও যারা দেখছো সাবস্ক্রাইব করো নাই, তাদের সবাইকে আমার অন্তর থেকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কিন্তু ভর্তাটি রেডি হয়ে গেছে। এবারে আমি একটু পোস্ত দিলাম। পোস্ত দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, অনেকেই তো অনেকভাবে ভর্তা খেয়েছো, একবার এই পোস্ত তিল দিয়ে ভর্তা বানিয়েই দেখো। সম্পূর্ণ নিরামিষ হলে কি হবে, কিছু মাছ মাংসর থেকে কম যায় আসে না। মাছ মাংস ফেলে রেখে কিন্তু খেতে হবে। হ্যাঁ, বাজি ধরে বলছি, একবার যদি বানাও, মাছ মাংসকে সাইডে করে তোমরা এই ভর্তা বানিয়েই খাবে। তো একটুখানি নারকেল আর ছিল কাঁচা নারকেলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি শেষে একটু কাঁচা নারকেল আর বাদামে একটুখানি থেকে গেছিলো সেটা দিয়ে দিলাম। তো এবার চলো নাবিয়ে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে তো দেখো। ভীষণ টেস্টি, দেখতে তো দারুণ হয়েছে বন্ধুরা। শেষে আমি একটুখানি একটা লঙ্কা রেখেছিলাম সেটা দিলাম, আর একটু নারকেলের কোড়া দিয়ে দিলাম।